ওকে, তাহলে আমরা আমাদের এই কোর্সে শিখবো হচ্ছে কি কি শিখবো সেটা বলি। কোর্সে শিখবো হচ্ছে আমরা টোটাল 4টা জিনিস। হ্যাঁ, ফার্স্ট অফ অল শিখবো, আমরা শুরু করবো কুইক বুকস দিয়ে। কুইক বুকসে ক্লাউড অ্যাকাউন্টিং কীভাবে করে, সিস্টেমটা কি, এটা শিখবো। কুইক বুক শেখার পরে আমরা শিখবো ফাইবার। ফাইবার যে আমাদের মার্কেট প্লেসটা আছে, এই মার্কেট প্লেসে আমরা একটা অ্যাকাউন্ট করব। এই অ্যাকাউন্টটা আমরা কিভাবে ইউনিক অ্যাকাউন্ট করতে পারি। ফাইবারে কিন্তু কপি অ্যাকাউন্ট করলে আপনি ধরা খেয়ে যাবেন, ও ধরে ফেলতে হবে, বুঝছেন? তো ফাইবারে একটা ইউনিক অ্যাকাউন্ট আমরা কিভাবে করব সেটা আমরা শিখব। এবং একটা গিগ কিভাবে করতে হয়। গিগ হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, অ্যাকাউন্ট হচ্ছে আপনার দোকান, আর গিগ হচ্ছে আপনার প্রোডাক্ট। প্রোডাক্টটা কীভাবে আপনি সাজাবেন, প্রোডাক্টটা কীভাবে প্রেজেন্ট করলে আপনার এটাকে অ্যাট্রাকটিভ হবে, এই জিনিসগুলো আমি আপনাকে দেখাবো। এখন আপনি ফাইবার অ্যাকাউন্ট ইউনিক করলেন, প্রোডাক্ট ইউনিক করলেন, কিন্তু আপনি নিজে প্র্যাকটিস করেন, স্কিল ভালো নেই, যখন একটা কাজ আসবে তখন কিন্তু আর কাজ করতে পারবেন না। আচ্ছা, আপনারা যেটা করবেন কি, আপনাদের নিজেদের মধ্যে যাদের মিল মহব্বত ভালো হয়ে যাবে, তারা নিজেরা কিছু গ্রুপ করবেন, 2-3 জন করে করে নিজেরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, একটা ফেসবুক গ্রুপ করবেন। এই জিনিসগুলো নিজেদের মধ্যে ডিসকাস করলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। একা একা কিন্তু অনেক কাজ করা যায় না। তো এইরকম গ্রুপ থাকলে হবে কি, যখন কোনো একটা কাজ পাবেন তখন 2-3 জন মিলে ডিসকাস করে কাজটা করে ফেলতে পারবেন। প্লাস আমি তো আছি, এই গ্রুপটা কিন্তু থাকবে, যে ফেসবুক যে গ্রুপটা আছে না আপনার 6018, এই গ্রুপটা আপনার কোর্সের পরেও থাকবে, এবং এখানে আপনি আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিব আপনাকে। হয়তো একটু লেট হইতে পারে, কিন্তু আমি আপনাকে অ্যান্সার করব। ওকে, তো আপনারা এইভাবে করেন। তো আমরা যদি আচ্ছা, আমরা বলতেছিলাম কি, 2টা জিনিস বলছি, একটা হলো কুইক বুক করবো, তারপর করবো আমরা ফাইবার, তারপর করবো আমরা জেরো। এবং এই জেরোর মাঝখানে আরেকটা জিনিস করবো আমরা, জেরো না, সবকিছুর মাঝখানে একটা জিনিস করবো, সেটা হচ্ছে আমরা একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করবো। এই লিঙ্কডইন প্রোফাইলের আমরা একটা নির্দিষ্ট কোনো ক্লাস থাকবে না, যে ওই ক্লাসেই করতে হবে, কারণ একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে অনেক সময় লাগে। আপনার যে আজকের ফেসবুক প্রোফাইল, এটা কি একদিনে তৈরি হয়েছে? বছরের পর বছর আস্তে আস্তে একটা নার্সিং করতে করতে তৈরি হয়েছে, তাই না? তো আমি আজকে ক্লাসের পরে আপনাদেরকে কয়েকটা ভিডিও লিঙ্ক দিব। এই ভিডিও একটা সপ্তাহ সময় আছে, একটা সপ্তাহে একটু সময় দিবেন, 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা একটু সময় দিয়ে ভিডিওগুলো দেখবেন। প্লাস আপনার আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, এটার আমি একটা ক্লাস আছে আমার, 50 মিনিটের একটা ক্লাস, এই ভিডিওটা দিব। এইটা দেখে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা শুরু করে দিবেন এখন থেকেই, যাতে কি হয়, কোর্স চলতে চলতে আপনার লিঙ্কডইন প্রোফাইল আপনি করবেন, আর আমাকে লিঙ্ক পাঠাবেন যে অ্যাকাউন্টটা দেখেন, রিভিউ করেন ঠিক আছে কিনা। আমি তখন আপনাকে বলতে পারবো যে ভাই আপনি একটু এটা এভাবে করেন, ওটা একটু ওভাবে করেন, ভাই এটা এই জিনিসগুলো এইভাবে দেন, ঠিক আছে? তাহলে হবে কি, আপনি কোর্স চলতে চলতে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দাঁড়ায় যাবে। লিঙ্কডইন প্রোফাইল যদি আপনার ইউনিক বা বা কি বলে এটাকে, অ্যাকুরেট না হয়, সলিড প্রোফাইল না হয়, তাহলে কিন্তু আপনি জবে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। ওকে, আর একটা জিনিস বলে, মার্কেট প্লেস যদি হয় 100-তে, টোটাল মার্কেট প্লেস 80%ই আছে লিঙ্কডইনে। লিঙ্কডইন সম্পর্কে আমরা একটু কম ঘাটাঘাটি করি জন্য আমরা আসলে এই ব্যাপারগুলো জানি না। আর 20% এই আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সিং.com যা আছে, বাকি সব মিলে হলো 20%। আপনি জব বের করতে পারেন, জব আসবে আপনার লিঙ্কডইন থেকেই। ওকে, তো যাই হোক, তাহলে আমরা লিংকডইনে নাকি প্রোফাইল করতে করতে অনেক সময় অনেক বিভিন্ন কারণে দ্রুত ব্যান্ড করে দেয়। যদি অফেন্সিভ কোনো কাজ করেন তাহলে তো ব্যান্ড হয়ে যাবে, এরকম কিছু করা যাবে না। এই জন্য আমি বলি কি, দেখেন আমরা সবাই চাকরি করি, আমরা সবাই অনেক মানুষের সাথে মিশি, আমরা সবাই অনেক ইন্টেলিজেন্ট, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে কি, ধরেন ধরেন আমি একটা কাজ কোনোদিন করি নাই, কিন্তু আমি জানি যে একটা কাজ এইভাবে করা যায়। আমি যদি ওটা একদম বিশেষজ্ঞর মতো করতে যাই, আমি কিন্তু যত ইন্টেলিজেন্টই হই, আমি কিন্তু কোথাও না কোথাও একটা ভুল করবই। এটা তো সত্য, এটা তো বোঝেন। আমি যদি আপনি একটা বিষয়ে এক্সপার্ট, আপনি আমাকে বললেন, আমি বললাম না আমি তো নিজেই ভাই অনেক বুদ্ধিমান, আমি আমি নিজেই পারবো। আপনি নিজে করতে যায় দেখবেন যে কোথাও না কোথাও ছোটখাটো একটা ভুল হয়েছে। তো এই কারণে হচ্ছে কি, আপনারা মানে আমি যে একটা 50 মিনিটের ভিডিও বানাইছি, যে ভিডিওটাতে আমার একটা ক্লাস আছে, একটা ক্লাস নিছি, যে ভিডিওটাতে আপনার লিঙ্কডইনের A to Z কিভাবে করবেন, কোনটা কিভাবে সাজাবেন, এটা বলা আছে। এখন ধরেন আপনার আর ওই ধৈর্যটা হইলো না 50 মিনিট দেখা, আপনার মনে হলো যে আরে ভাই এগুলো তো সহজ জিনিস, আমি নিজেই পারি। না, আপনি সবকিছু নিতে পারেন না। সবকিছু নিতে পারেন না বলে আপনার অ্যাকাউন্টটা সলিড হয় না, এবং সলিড হয় না বলে আপনি জবের ডাক পান না। আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন চাকরি করছেন, ওই দিন ভাইদেরকে বলছিলাম, চাকরি করছেন 10 বছর 3টা কোম্পানিতে,
কথা কথা প্রথম কোম্পানি কি ছিল, ধরেন কাস্টমার সার্ভিস, দিলেন কাস্টমার সার্ভিস। পরের কোম্পানি কি ছিল, ধরেন একটা কনস্ট্রাকশন ফার্ম, দিলেন কনস্ট্রাকশন ফার্ম। তারপরের কোম্পানি কি ছিল, ধরেন একটা ব্যাংক, দিলেন ব্যাংক। তাইলে আপনার এই 10 বছরের এক্সপিরিয়েন্স 3 দিকে ছড়াই গেল কিন্তু, বুঝছেন? এখন আপনার কনস্ট্রাকশন ফার্ম, কাস্টমার সার্ভিস, ব্যাংক হতেই পারে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা এক লাইনে আনতে হবে আপনাকে। আপনি যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড হন, সব জায়গায় বা অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন, সব জায়গায় আপনাকে দেখাতে হবে আপনি অ্যাকাউন্টস, আপনি অ্যাকাউন্টিং নিয়েই আছেন। আপনি আপনার যদি 10 বছরের এক্সপিরিয়েন্স এক লাইনে না হয়, তাহলে ওই রিলেটেড, ধরেন একটা চাকরিতে এক্সপিরিয়েন্স চাচ্ছে ধরেন 4 বছরের, আপনার কি হয়েছে 3 বছর করে 3 দিকে গেছে, আপনার একটাও মিলে না, আপনি কিন্তু ওটার নোটিফিকেশনই পাবেন না, বুঝতে পারছেন? তো এই জন্য এই বিষয়গুলো একটু দেখবেন, যে আমি যদি মানে একটা সলিড প্রোফাইল একভাবে করতে পারি, তাহলে অনেক ধরনের আমি কি পাবো, জবের নোটিফিকেশন পাবো, জবের ডাক পাবো, জব আমার ইয়াতে কিন্তু অনেক সময় লিঙ্কডইনের সময় আপনাকে জানাবো না, সরাসরি ইন্টারভিউ কল করে বসে, ইমেল দিয়ে বসে যে আপনি কি এই জবটা করতে আগ্রহী কিনা। হ্যাঁ, মেসেঞ্জারে দেয়। এখন হচ্ছে যে এই মেসেঞ্জারে কখন দিবে, যখন আপনার প্রোফাইলটা তাদের পছন্দ হবে, মানে ওইভাবে যখন আপনার প্রোফাইলটা সাজানো থাকে। আচ্ছা, হ্যাঁ, যেমন আপনার আছে, এরকম অনেকেরই থাকতে পারে, যার নাই, আমি তাকে বলছি যে আপনি সময় দেন, 1 সপ্তাহ সময় দেন না, আপনি 1 মাস সময় দেন। 1 মাস সময় দিয়ে আস্তে আস্তে, কারণ আপনার এই কোর্স চলবে কয় মাস, 3 মাসের মতো চলবে কোর্স, তাই তো? 4 মাস লাগবে না। 18 ক্লাস 3 মাস হবে। কয়টা ক্লাস? 18 18 ক্লাস ক্লাস লাগবে না, আপনাদের 16টা ক্লাসে শেষ হয়ে যাবে। ওই 3 মাসের একটু বেশি, কম বেশি 3 মাস আর কি। হ্যাঁ, তো এখন ধরেন যে আপনি 1 মাস সময় নিয়ে ভিডিও দেখেন, পরে 1 মাস সময় নিয়ে আপনার প্রোফাইল ক্রিয়েট করেন, তারপরে 1 মাস আমাকে গুতাগুতি করেন, ভাই আমার প্রোফাইলটা দেখেন কোনো ইয়ে আছে কিনা। এটা হইলেই কিন্তু আপনার প্রোফাইলটা দাঁড়ায় যায়। ম্যাক্সিমামেরই হবে কি জানেন, ম্যাক্সিমামের এই 3 মাসে ওই ভিডিও দেখারও সময় হবে না, প্রোফাইল করারও সময় হবে না, আপনি আলটিমেটলি এখান থেকে কিছু নিয়েও যেতে পারবেন না। আপনি তো নিজের সময় দিচ্ছেন, নিজের টাকা খরচ করতেছেন, তাই না? নিয়ে যান কিছু। এনিওয়ে, এগুলো আমরা আরো আলোচনা করব, আমরা শুরু করি, অনেক সময় চলে গেছে। আচ্ছা, আমরা প্রথমে আমরা শুরু করব হচ্ছে কুইকবুক দিয়ে। আমরা যাব quickbooks.com এ। এটা হবে কুইকবুকস, হ্যাঁ, এস আছে একটা, quickbooks.com। এই quickbooks.com হচ্ছে একটা প্রোডাক্ট, এর মাদার কোম্পানির নাম হচ্ছে ইনটুইট। ওকে, ইনটুইট কোম্পানি একটা প্রোডাক্ট। আমার রিসেন্টলি একজন স্টুডেন্ট আছেন, যিনি থাকেন কানাডাতে, উনি আমাকে আমার সাথে অনলাইন ক্লাস করেন আর কি, উনি আমাকে জানিয়েছেন যে কানাডাতে অ্যাকাউন্টিং এবং পেরোল, এই দুইটা যে সেক্টর আছে, এই দুইটা সেক্টরের নাম্বার 1 সফটওয়্যার হচ্ছে কুইকবুকস, মানে চলে বেশি। কার্যকারিতা কোনটা বেশি সেটা পরে, মানে সব থেকে বেশি ইউজ হয় কুইকবুকস। তার মানে কারো যদি কানাডা মাইগ্রেট করার ইচ্ছা থাকে বা কানাডিয়ান জব করার ইচ্ছা থাকে, তাহলে আপনি ইউএসএ কানাডাতে তো নাম্বার 1, ঠিক আছে, বাকি সবগুলোতেও নাম্বার 1 না হলেও কাছাকাছি, ঠিক আছে। তো এটা ইয়ে করতে পারেন। উনি ওই জন্য কুইকবুক শিখছেন এই কারণেই, যে ওনার ওখানে যেহেতু সব থেকে বেশি কুইকবুকস চলে, উনি আমার কাছে কুইকবুক শিখছেন এবং উনি ওখানে জবে অ্যাপ্লাই করবেন। ওকে, আচ্ছা, তো আমরা quickbooks.com এ আসলে আমরা প্রথমে এরকম একটা ওয়েবসাইট পাবো, এবং ওয়েবসাইটে ঢোকার আগে আমরা এরকম একটা ট্যাব পাবো। হ্যাঁ, এই ট্যাবে লেখা আছে কি দেখেন, ওয়েলকাম টু ইনটুইট। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম টু ইনটুইট। এখানে দেখেন ভিজিট দ্য ইউএস সাইট আর গো টু গ্লোবাল সাইট। এখানে অ্যাকাউন্টিং সেম, আপনি ইউএস সাইটে গেলেও অ্যাকাউন্টিং সেম, গ্লোবাল সাইটে গেলেও যা কাজ করবেন অ্যাকাউন্টিং সেম, ঠিক আছে। বাট ইউএস সাইটে কিছু আলাদা বিষয় আছে, যেমন ইউএস সাইটে আপনি যদি যান, আপনার ভেরিফিকেশন নাম্বার মাস্ট বি একটা ইউএস এর নাম্বার লাগবে। যেমন আমরা ইউকে সাইট থেকে খুলবো, আমার ইউকে নাম্বার লাগবে, কিন্তু ইউএস সাইটে আমার একটা ঝামেলা আছে কি, ওখানকার ট্রেনিং প্লাস কোশ্চেন, মানে আপনি যে কুইকবুকসের যে পরীক্ষা দিবেন, এই যে সার্টিফিকেটের জন্য এক্সাম দেবেন, এটার কোশ্চেন থাকে সম্পূর্ণ আলাদা, পুরো গ্লোবালে একরকম, ওটার আরেকরকম, ঠিক আছে। মানে অ্যাকাউন্টিং প্রিন্সিপালে কোথাও কোনো ঝামেলা নেই, সেম অ্যাকাউন্টিং, কিন্তু ওদের ওই কোশ্চেন প্যাটার্নটা আলাদা, যার কারণে আমরা ইউএস সাইটে কখনো আমরা অ্যাকাউন্ট করবো না, কারণ ইউএস সাইটে করলে অ্যাকাউন্টিং তো আমার সেম, ইউএস সাইটে করলে খামোখা আমি সার্টিফিকেট দিতে ঝামেলায় করবো। ওকে, এই জন্য আমরা যাব গো টু গ্লোবাল সাইটে, এটাতে ক্লিক করব।
এটাতে ক্লিক করলে দেখেন এখানে বলছে কি যে এটা আপনার দেখেন বাংলাদেশে একটা ফ্ল্যাগ দেখাচ্ছে, মানে আপনার লোকেশন সে ট্র্যাক করে ফেলছে, তাই না? যে আমি যে বাংলাদেশে আছি, সে আমাকে বাংলাদেশের ওয়েবসাইট মানে বাংলাদেশের জন্য ডিজাইন করা যে পোর্টাল তাদের সেখানে নিয়ে আসছে। আচ্ছা এখানে দেখেন কিছু কিছু জিনিস আছে, যেমন স্মল বিজনেস, এটা হলো অ্যাকাউন্টেন্ট, প্রাইসিং, এটা লার্ন অ্যান্ড সাপোর্ট। স্মল বিজনেস বলতে এখানে বলছে আপনার ফিচারগুলো কি কি হচ্ছে, এটা এটা মূলত স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনারদের জন্য। কুইক বুকস কিন্তু আপনার বড় কোনো কোম্পানির জন্য হবে না। হ্যাঁ, যেমন যে কোম্পানিগুলোতে ম্যানুফ্যাকচারিং আছে, প্রোডাকশন আছে, হ্যাঁ, এগুলো কিন্তু কুইক বুকস আপনি করতে পারবেন। কুইক বুকসে কি করতে পারবেন? কুইক বুকসে অনলি তিনটা পার্টি। একটা পার্টি হচ্ছে সাপ্লায়ার, যার কাছ থেকে আমি প্রোডাক্ট কিনি। একটা পার্টি হচ্ছে আমি নিজে, আর একটা পার্টি হচ্ছে কাস্টমার, যার কাছে আমি বিক্রি করি। তার মানে আমি একটা যদি ফিনিশ গুড আমি কিনে আনি, আমি আমার কাছে রাখি এবং আমি বিক্রি করি। ওকে, এবং এটার জন্য আমার আশেপাশে যা লাগে, ধরেন ট্রানজাকশনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট লাগে, এছাড়া অনেক আদার্স যেগুলো লাগে সেগুলো আমি অ্যাড করি। এছাড়া যেটা হচ্ছে যে আপনার কুইক বুকসটা আপনি সবসময় এই ছোট এবং মিডিয়াম এন্টারপ্রেনাররা ইউজ করবে। এখানে ফিনিশ গুডের সবকিছু ইউজ করতে হবে, প্রোডাকশন রিলেটেড কোনো করতে পারবেন না। এবং এখানে দেখেন বলছে স্মল বিজনেস এবং অ্যাকাউন্টেন্ট। আপনি যে এটা বললো বিজনেস ওনারদের জন্য, আর এটা বললো আপনার জন্য। আপনার জন্য এখানে কি কি জিনিস আছে, এখানে ফিচারগুলো লেখা আছে, এটা একটু আপনারা দেখবেন। আমরা চলে যাব প্রাইসিং এ, কারণ আমি যদি এটা নিতে যাই তাহলে তো আমার জানতে হবে এর দাম কত। ওকে, প্রাইসিং এ যদি যাই, এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে চারটা অপশন। মানে আপনি বাংলাদেশ লোকেশনে থাকেন তাহলে আপনার জন্য অপশন চারটা। একটা হচ্ছে সিম্পল স্টার্ট, একটা এসেনশিয়াল, একটা প্লাস, একটা অ্যাডভান্স। হ্যাঁ, এখন এখানে আপনাকে বলছি কি সিম্পল স্টার্টে আপনার কি কি ফিচার আছে। সিম্পল স্টার্টে আপনার ফিচার আছে হচ্ছে ইনভয়েস ট্র্যাক করতে পারবেন, সেন্ড কাস্টম ইনভয়েস, কাস্টম ভাবে মানে কাস্টমাইজ ভাবে ইনভয়েস সেন্ড করতে পারবেন এবং কোড করতে পারবেন। কানেক্ট ব্যাংক কানেক্ট করতে পারবেন। ট্র্যাক জিএসটি অ্যান্ড ভ্যাট। জিএসটি এবং ভ্যাট বুঝেন তো? ট্যাক্স ভ্যাট, রাইট। আচ্ছা, জিএসটি এবং ভ্যাট এগুলো একই জিনিস, ট্যাক্স এগুলো একই জিনিস সারা পৃথিবীতে। বাংলাদেশ সহ কয়েকটা দেশ আছে যেগুলোতে ট্যাক্স আলাদা, ভ্যাট আলাদা, এগুলো আলাদা আলাদা। বাট সারা দুনিয়াতে আপনি আমেরিকায় যান, কানাডায় যান, সব কিছুতে হলো আমেরিকায় যেমন ওরা বলে হচ্ছে জিএসটি, ইন্ডিয়াতে বলে জিএসটি। এই জিএসটি হয় কানাডাতে হচ্ছে দুই রকমের, একটা হলো ফেডারেল গভর্নমেন্টের আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ওদের হচ্ছে ডিফল্ট ট্যাক্স রেট হচ্ছে কানাডাতে 10%, ফেডারেল গভর্নমেন্টের 5%, আর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের 5%। ইউকেতে যেমন, ইউকে তো আর ফেডারেল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট না, ইউকেতে একটাই গভর্নমেন্ট। ইউকেতে ডিফল্ট ট্যাক্স রেট হচ্ছে 20%। আপনি যা কিছু কিনবেন, যা কিছু করবেন, সব কিছুতে 20% ট্যাক্স দিবেন। ওকে, তো আমরা এই জিএসটি, ভ্যাট, ট্যাক্স এগুলো সব সেম, আমরা এটা নিয়ে মাথা খারাপ করবো না। জিনিস একটাই, যারটাতে জিএসটি দেখাবে সেম জিনিস, যারটাতে ভ্যাট দেখাবে সেম জিনিস, যারটাতে ট্যাক্স দেখাবে সেম জিনিস। ওকে, এরপরে আসেন ইনসাইড অ্যান্ড রিপোর্ট। আমরা এখানে রিপোর্ট পারবো, তারপর প্রোগ্রেস ইনভয়েসিং পারবো। এটা কি জিনিস প্রোগ্রেস ইনভয়েসিং কি জিনিস, এগুলো আমরা দেখবো কাজ করার সময়। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে বললো কি এই পর্যন্ত তো ঠিক আছে, এখানে অ্যাডিশনাল কিছু দিয়ে দিল, এটা হলো এসেনশিয়ালে। হ্যাঁ, তারপর প্লাসে দেখেন এই এসেনশিয়াল পর্যন্ত ঠিক আছে, তারপরে কিছু অ্যাডিশনাল জিনিস দিয়ে দিল। আর অ্যাডভান্সে কি বললো যে এই প্লাস পর্যন্ত ঠিক আছে, তুমি আরো কিছু অ্যাডিশনাল জিনিস পাবা। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে বলছে যে তোমাকে এটা কিনতে হবে। এখানে কিন্তু আপনার ফ্রি ট্রায়াল বা আপনি যে একটু চেক করে দেখবেন এরকম কোনো অপশন নাই। এখানে কিনতে হবে বলছি কি, এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে এই সিম্পল স্টার্টের $17 পার মান্থ। ওকে, বাট এখানে একটা অফার আছে, সেটা হচ্ছে $1 পার মান্থ ফর 6 মান্থস। 6 মাসের জন্য আপনাকে $1 সে অফার করছে। 6 মাস পরে আপনাকে কিন্তু $17 পার মান্থ দিয়েই নিতে হবে। সেম এসেনশিয়ালে এখানে বলছে $2 পার মান্থ, এটা ফর 6 মান্থ। বাট আপনার এখানে বলছে কি সেভ ইউএসডি $25 ফর 6 মান্থ। মানে আলটিমেটলি কি বলছে না, এটার দাম হচ্ছে, সরি, এটার দাম হচ্ছে $18। আপনাকে সেভ বলছে $17। মানে আপনি 6 মাসের জন্য $17 সেভ করবেন, মানে কি টোটাল দাম কত এই $1 সহ $18।
আর এখানে বলছে যে $25 সেভ করবেন 6 মাসের জন্য, মানে এটার দাম কত, এটা কিন্তু $2, $27 ছিল 2 মাসের জন্য কমাই দিল, সেম এটা হচ্ছে 35 আর $39, 6 মাস আপনাকে দিবে $3 পার মান্থ। আর এইটাতে কোনো ফ্রি ট্রায়াল, এটাতে কোনো অফার নাই, এটাতে একবারে নিতে গেলে $76 পার মান্থেই নিতে হবে। ওকে, এখন যেহেতু আমরা শিখবো, আমরা যদি শুরুতেই যদি ধরেন $1টাও যদি নেই, $1টা নিলে তো আমি সব ফিচার পাবো না, সব ফিচার পেতে গেলে আমাকে মানে অ্যাডভান্স নিতে হবে, তাই না? তাহলে তো আমি অনেক ফিচারই শিখতে পারবো না যদি আমি অ্যাডভান্স না নিই। তাহলে যদি আমি অ্যাডভান্স নিয়ে শিখতে গেলেও আমাকে, যদি আমি ধরেন 2 মাসও শিখি, তাহলে আমাকে এখানে প্রায় $144 খরচ করতে হবে, তাই না? $144 তো অনেক দাম। আর যে টাকা দিয়ে কোর্স করছেন তার থেকে বেশি দাম এটা, তাই না? আচ্ছা, আমরা যেটা করব, আমরা একটা ফ্রি ট্রায়াল 1 মাসের জন্য নিব, সেটা ইউকে বেসড যে পোর্টাল সেখান থেকে নেওয়া যায়। আমরা 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল নিব, আমরা 3 মাস বা 3.5 মাস শিখবো, 1 মাস পরে আমাদের এটা এক্সপায়ার হয়ে যাবে, তখন আমরা আবার 1 মাসের জন্য নিব, আর 1 মাস পরে এক্সপায়ার হয়ে যাবে, তখন আমরা আবার নিব। এইভাবে এক্সপায়ার হয়ে গেলে আমরা নতুন করে ট্রায়ালে শিখবো। ট্রায়ালে শিখলে আমরা অ্যাডভান্সের ফিচার সবই শিখতে পারবো, কিন্তু যেটা হবে যে আমরা এই 1 মাস পর রিনিউ করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে ফ্রি ট্রায়ালে শেখার পর, কারণ কি এই যে টাকা দিয়ে কেনার ব্যাপারটা, এটা কিন্তু আপনাকে কখনোই কিনতে হবে না। এটা কিনবে কে? ক্লায়েন্ট কিনবে, আপনাকে এটার অ্যাক্সেস দিবে, আপনাকে কিন্তু এটা কখনোই কিনতে হবে না, তাই তো? তা আপনি কেন এটা শেখার জন্য $150 বা $154 খরচ করবেন? আমরা এটা ফ্রিতেই শিখি। আচ্ছা, এখন ফ্রিতে শিখতে গেলে কি করতে হবে? আমরা এটা জানি যে আমাদের ফ্রিতে শিখতে গেলে, আপনারা এখানে কেন? হ্যাঁ, আমার খোঁজে? আপনাদের তো কালকে ক্লাস আছে, আপনাদের কালকে ক্লাস আছে না? ও, এখানে এখানে চলে আসছেন ওখান থেকে? ও ভালো, আপনি শুক্রবারে ক্লাস করবেন? এখানে কিন্তু আমার শনিবারে ক্লাস নাই, এই ব্রাঞ্চে কিন্তু আমার শনিবারে ক্লাস নাই। ঢুকে যান। হবে, জায়গা হবে? আচ্ছা, তাহলে যেটা হচ্ছে, আমরা এখন একটা ফ্রি ট্রায়ালের 1 মাসের একটা অ্যাকাউন্ট খুলবো, মানে অ্যাকাউন্ট 1 মাসের একটা কোম্পানি খুলবো। অ্যাকাউন্ট যেটা খুলবো আমরা, অ্যাকাউন্ট, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আমার কুইকবুক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমাদের থাকবে কুইকবুক কোম্পানি। কোম্পানি আপনার একটা থাকতে পারে, 10টা থাকতে পারে, 100টাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আপনার অ্যাকাউন্টের জন্য কোনো টাকা দিতে হবে না, অ্যাকাউন্ট থাকবে লাইফ টাইম, এটার কোনো মেয়াদ নেই। বাট আপনি যে কোম্পানিগুলো এখানে ব্যবহার করবেন, সেই কোম্পানির মেয়াদ থাকবে 1 মাস ফ্রি ট্রায়াল। 1 মাস পরে আপনাকে কিনতে হবে। আমরা যেটা করবো, 1 মাসে এক্সপায়ার হয়ে গেলে আমরা নতুন একটা কোম্পানি করবো, আমাদের তো অসুবিধা নাই তো, তাই না? তো আমরা এই ফ্রি ট্রায়াল সব দেশে নাই, সব দেশের পোর্টালে নাই, কয়েকটা দেশের আছে, তার মধ্যে একটা আছে ইউকে, ইংল্যান্ডের পোর্টালে ফ্রি ট্রায়াল আছে। তো আমরা এটার জন্য কি করব? আমরা এটার জন্য এই যে বাংলাদেশের ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আপনাকে বলবে কনফার্ম কান্ট্রি, আমরা এখানে খুঁজবো ইউকে কোথায় আছে, ইউনাইটেড কিংডম। চলে গেল মনে হয়, এই যে ইউনাইটেড কিংডম। হ্যাঁ, এটাকে নিয়ে আমরা কনফার্ম কান্ট্রিতে দিব। এখন দেখেন কনফার্ম কান্ট্রিতে দেওয়ার পর আসলো কি, সুইচ টু ইউনাইটেড কিংডম, মানে আমরা এখন ইউনাইটেড কিংডমের পোর্টালে সুইচ করবো কিনা, আমরা ইয়েস করে দেব। এখানে দেখেন যখনই আসবে কুকিজ অ্যাকসেপ্ট করবেন কিনা, এটা কুকিজ অ্যাকসেপ্ট করতে হবে। কুকিজ অ্যাকসেপ্ট না করলে, মানে ওর ক্যাশ মেমোরি আপনার এখানে দিতে না পারলে, ও কিন্তু আপনাকে অ্যাক্সেস দিবে না। ওকে, কুকিজ অ্যাকসেপ্ট করতে। তাহলে দেখেন আমাদের এই ইয়াটা একটু চেঞ্জ হয়ে গেল, কিন্তু মানে সাইটটা একটু চেঞ্জ হয়ে গেল না? আমরা এখন ইউকে সাইটে আছি। এখানে দেখেন অ্যাকাউন্ট দেখি, সেলস, সোল ট্রেডার, একটা হলো অ্যাকাউন্ট, একটা সোল ট্রেডার। সোল ট্রেডার মানে কি? ওই প্রোপাইটারশিপ, যার ছোট ছোট ব্যবসা, ধরেন একটা চা দোকানদার, একটা পান দোকানদার, তারাও চাইলে এটা ইউজ করতে পারে। ওকে, আচ্ছা, লিমিটেড কোম্পানি, এটা লিমিটেড কোম্পানিও ইউজ করতে পারবে, কিন্তু তার প্রোডাকশন থাকা লাগবে।
যেমন ধরেন একটা অনলাইন শপ, একটা অনলাইন শপ লিমিটেড কোম্পানি হতে পারে না? হ্যাঁ। তো লিমিটেড কোম্পানি ইউজ করতে পারবে, কিন্তু অনলাইন শপ কি প্রোডাকশন করে? সে কোনো একটা ভেন্ডরের কাছ থেকে কিনে তার কাছ থেকে বিক্রি করে। তারপর ধরেন এটা হচ্ছে ই কমার্স বিজনেসের জন্য খুব ভালো। এছাড়া ধরেন আরেকটা কি হতে পারে, ধরেন একটা কনস্ট্রাকশন কোম্পানি কনস্ট্রাক্ট করে, কিন্তু সে কিন্তু প্রোডাকশন করে না কোনো কিছু। কনস্ট্রাকশনে তার যা লাগে সে কিন্তু কিনে আনে, ইট কিনে আনে, সিমেন্ট কিনে আনে, রড কিনে আনে, রাইট? মানে আপনি এখানে কোনো কোনো প্রোডাকশন রিলেটেড, ফ্যাক্টরি রিলেটেড কোনো কিছু করতে পারবেন না। এই ধরনের কোনো কিছু এন্ট্রি দেওয়ার কোনো জায়গা এখানে নাই। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এগুলো দেখলাম। এখন দেখেন আমরা যদি প্ল্যানস এন্ড প্রাইসিং এ আসি, আমরা কিন্তু ওই বাংলাদেশ পোর্টালের সাইডে প্রাইসিং থেকেই খুঁজে পেয়েছিলাম যে এখানে কি কি আছে, তাই না? এখানে যদি আমি প্ল্যানস এবং প্রাইসিং এ আসি, এখানে দেখেন বাংলাদেশে আমরা পাইছিলাম কয়টা? 4টা। এখানে সেলফ এমপ্লয়েড বলে একটা আলাদা অপশন আছে, সেলফ এমপ্লয়েড। ওকে, এখানে আছে আমাদের 5টা। মানে আপনি যদি ইউকে থেকে করেন তাহলে আপনার এখানে 5টা জায়গা আছে। ওকে, তাহলে আমরা অপশন পেলাম কয়টা? 5টা, ঠিক আছে। এখন দেখেন এখানে কি বলছে, এখানে কিন্তু এটা ইউরো সাইন, হ্যাঁ ইউরো, মানে এখানে 2.50 ইউরো পার মান্থ, ঠিক আছে, ফর 6 মান্থ। দেন এটা হচ্ছে বলছে ফর 6 মান্থ 2.5 ইউরো ফর 6 মান্থ। তারপর থেকে কত হয়ে যাবে? 10 ইউরো। 10 ইউরো মানে কত বাংলাদেশি টাকায়? প্রায় এখন ধরেন 150 টাকা করে চলতেছে, অলমোস্ট প্রায় 15 টাকা, ঠিক আছে। তারপর 3.5 ইউরো, এটা 6 মাস, তারপর 14 ইউরো, এটা হচ্ছে 14 ইউরো 6 মাস, তারপর হচ্ছে 28 ইউরো এসেনশিয়াল, প্লাস কত 6 মাস হচ্ছে 19 ইউরো, তারপর হলো 34 ইউরো। আর অ্যাডভান্স হচ্ছে 45 ইউরো পার মান্থ 6 মাস, তারপর থেকে 90 ইউরো। সরি ভুল বলছি, পাউন্ড, সরি পাউন্ড, ওটা পাউন্ডেই দিচ্ছে। তাহলে পাউন্ড, তার মানে আপনার 90 পাউন্ড মানে কত? 130 না, ওয়াইজের রেট দেখেন এখন হচ্ছে 149 পয়েন্ট সামথিং আছে এই মুহূর্তে। ওকে, ধরেন 150, 90 মানে প্রায় আপনার 15,000 টাকা চলে যাবে এক মাসের সাবস্ক্রিপশন নিতে এটা। ওকে, আচ্ছা এখন আমরা কি করব দেখেন, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ফ্রি ফর 1 মান্থ। এটা কি আমাদের বাংলাদেশের পোর্টালে ছিল? আমরা ফ্রি ফর 1 মান্থটাকে এই পাশে নিয়ে আসবো। দেখেন এগুলো সব জিরো হয়ে গেছে। আপনি এখন প্লাস ইউজ করেন, অ্যাডভান্স ইউজ করেন, যেটাই ব্যবহার করেন আপনি 1 মাস ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সবগুলো ফিচার সহ, যেটার যত ফিচার আছে সবগুলো ফিচার সহ এটা আপনি 6 মাসের জন্য, সরি 1 মাসের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন। ওকে, তাহলে আমরা প্রথমেই এটা অ্যাক্টিভ করব হচ্ছে প্লাস। আমরা অ্যাডভান্সে আগে যাব না, অ্যাডভান্সটা আমরা পরে যাব। আমরা প্রথমে প্লাস এই প্যাকেজটা চুজ করব। হ্যাঁ, এখানে আমরা যদি প্লাসে যাই, এখানে দেখেন একটা অপশন বলছে যে কোর পেরোল আর একটা হচ্ছে অ্যাডভান্স পেরোল। আপনি কোর পেরোল নেবেন নাকি অ্যাডভান্স পেরোল নেবেন? ওকে, আমি ধরেন এখানে যেহেতু আমি ফ্রিতেই পাচ্ছি আমি অ্যাডভান্সই নিলাম, ধরেন হ্যাঁ অ্যাডভান্স পেরোল নিলাম। নেয়ার পর আমাকে এই পেজে নিয়ে আসবে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট করার পেজ। ওকে, এই পেজে আমি আগে অ্যাকাউন্টটা করব। আচ্ছা এখন ধরেন আমার তো নিজের অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে, আপনাদের কারো একটা অ্যাকাউন্ট আমি করে দিচ্ছি। মানে আমার নিজের অ্যাকাউন্ট দিলে তো বলবে তোমার অ্যাকাউন্ট তো ডান, এখন আর তো অ্যাকাউন্ট দরকার নেই। বলেন আপনার ইমেল অ্যাড্রেস বলেন। ইমেল FARJANASATTER ওকে, ঠিক আছে। তাহলে আপনার ফার্স্ট নেম হচ্ছে ফারজানা, তাই তো? আর লাস্ট নেম দেবো কি সত্তার। এখন দেখেন এখানে এটা হচ্ছে আমরা ইনটুইট অ্যাকাউন্ট করছি, এখানে বলা আছে ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কিন্তু কোনো মেয়াদ নেই, এটা লাইফ টাইম আপনার সাথে থাকবে অ্যাকাউন্ট, এই আইডি পাসওয়ার্ড দিয়ে চলবে। আর আপনি যে কোম্পানিগুলো আমরা যেটা অ্যাড করব সেগুলো আমরা অ্যাড করব, আমাদের কোম্পানি এক্সপায়ার হবে আমরা নতুন করে অ্যাড করবো, এভাবে আমরা করতেই থাকবো। প্লাস ক্লায়েন্ট যদি আমাদের 10-15টা হয়ে যায়, আমরা 10-15টা ক্লায়েন্ট অ্যাকাউন্টে, এবারে কোম্পানি আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে পারবো। ওকে,
আচ্ছা অ্যাকাউন্টের কি স্যার পেমেন্ট করতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ধরেন আমার না অ্যাকাউন্ট না আছে বাট যে কোম্পানিটা নিছি ওটা এক্সপায়ার হয়ে গেছে তাহলে নতুন কোম্পানি অ্যাড করা যাবে এই অ্যাকাউন্টে? হ্যাঁ, অ্যাকাউন্ট তো লাইফ টাইম বলতেছি, অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্টের কোনো মেয়াদ নাই এবং অ্যাকাউন্টের জন্য কোনো টাকা দিতে হয় না, অ্যাকাউন্ট ফ্রি এবং লাইফ টাইম। বাট আপনার কোম্পানি যে এখানে যে টাকা পয়সা যত ব্যাপার আছে সবগুলো ব্যাপার হচ্ছে কোম্পানির জন্য। ওকে, তাহলে আসেন আমরা এখন পাসওয়ার্ড দিব। এখানে দেখেন পাসওয়ার্ডে ক্লিক করা মাত্রই কতগুলো অপশন চলে আসছে। এখানে বলছে পাসওয়ার্ড হতে হবে মিনিমাম 8 ক্যারেক্টার, একটা আপার কেস একটা লোয়ার কেস, মানে একটা বড় হাতে একটা ছোট হাতে থাকতে হবে। দেন বলছে একটা অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে। ওকে, তাহলে আমি আপুর জন্য একটা পাসওয়ার্ড দিচ্ছি, এটা আপনাকে আমি টেক্সট করে দেবো। হ্যাঁ, দেখেন এখানে আমার কি হয়েছে, এখানে আমার 3টা লাল হয়ে আছে, একটা কালো এবং সবুজ টিক, তার মানে আমার একটা মিলছে এখন পর্যন্ত। কোনটা মিলছে? একটা আপার কেস দিছি আমি, ঠিক আছে। আচ্ছা এখানে দাঁড়ান, আপার কেস এবং লোয়ার কেস এটা দিছি আর কি। এখন দেখেন আমার সব মিলে গেছে। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট, আমি একটু ওনার ডাটাগুলো একটু লিখে রাখি, না হলে আমি পরে নিজেই ভুলে যাবো, ওনার অ্যাকাউন্ট উনিও খুলতে পারবো না। ওকে, তাহলে আমরা এখানে পাসওয়ার্ড দেওয়ার যে ক্রাইটেরিয়া ছিল এগুলো আমরা পেয়ে গেছি। এখন দেখেন আমরা এখন খুলতেছি কোথায়? ইউকের পোর্টালে, তাই না? ইউকের পোর্টালে খুললে আমাকে এখানে একটা ইউকের নাম্বার দিতে হবে। আর আপনাদের কারো ইউকের নাম্বার আছে? এই নাম্বারে কিন্তু মেসেজ যাবে, কোড যাবে। পরিচিত কেউ আছে? নাই। তাহলে এখন যেহেতু আমরা 1 মাসের জন্য শিখবো, আমরা একটা বিকল্প বুদ্ধি বের করবো। ওকে, বিকল্প বুদ্ধিটা দাঁড়ান দেখাই। এই যে দেখেন এখানে আপনাকে ইউকে নাম্বার জেনারেট করার কিছু লিংক আছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি জাস্ট যদি গুগলে গিয়ে সার্চ দেন যে ইউকে নাম্বার জেনারেটর, তাহলে এটা চলে আসবে। এখন এর মধ্যে কতগুলো একটু ভালো কাজ করে, কতগুলো একটু মানে অত ভালো কাজ করে না। তো আমি খুঁজতে খুঁজতে কয়েকটা ভালো পাইছি, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই লিংক আমি আপনাদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই। এখানে বলছে কি দেখেন, এগুলো সব হচ্ছে ইউকের নাম্বার। হ্যাঁ, আপনি এই নাম্বারগুলো টেম্পোরারি ব্যবহার করতে পারবেন। এগুলো নাম্বার কি বলছে দেখেন, এগুলো অফলাইন। এই নাম্বারগুলো যেগুলো থেকে রেড কালার অফলাইন থাকবে সেই নাম্বারগুলো আমরা ব্যবহার করব না। আমরা উপরের দিকে আসি, দেখেন অনলাইন নাম্বার আছে না, এই যে অনলাইন। অফলাইন নাম্বার যদি আপনি ব্যবহার করেন সেই নাম্বারে কিন্তু মেসেজটা যাবে না। যে নাম্বারটা অনলাইন আছে সেই নাম্বারে মেসেজটা যাবে, এবং সে যেই নাম্বারে মেসেজ যাবে সেই নাম্বার মেসেজটা আমরা দেখতেও পাবো। ওকে, ধরেন এখান থেকে আমি যে কোনো একটা নাম্বারে ক্লিক করলাম, এখন দেখেন নাম্বারটা ওপেন হয়েছে। হ্যাঁ, এবং দেখেন এখানে এই নাম্বারটা ব্যবহার করে এই যে রিসিভড 1 মিনিট এগো, 1 মিনিট আগে কেউ অ্যাপেলের একটা ইয়ে নেওয়ার চেষ্টা করছে, সেন্ডার অ্যাপেল। হ্যাঁ, 1 মিনিট আগে দেখেন এই যে একটা কোড নিয়েছে কেউ একজন, ঠিক আছে। তো আমরা যে ইনটুইটের যে কোড, ঠিক আছে, এই কোডটা কিন্তু এখানেই শো করবে। এবং আপনি ধরেন এই নাম্বারটা যদি ব্যবহার করি, এখানে নাম্বারটা কপি করলাম, কপি করে আমি এখানে নাম্বারটা দিব, ঠিক আছে। ইউকে নাম্বার দিছি, এখানে টিক দিতে হবে, দিয়ে আমি 1 মোর স্টেপে যাব। এখানে এখন যেটা করতে হবে দেখেন, এই প্রবলেম আপনারা অনেকেই ফেস করবেন, ঠিক আছে। এখানে দেখেন যেখানে দিস ফিচার ইউ হ্যাভ রিকোয়ার্ড ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবল, ঠিক আছে। যদি এরকম কারো কিছু দেখায় তাহলে কি করতে হবে? এরকম কিছু দেখায় মানে হচ্ছে আপনার যে ব্রাউজারটা আপনি ব্যবহার করছেন এই ব্রাউজারের কুকিজে ঝামেলা আছে। কুকিজে ঝামেলা বলতে ধরেন আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাফেরা করি, এখন কোন ওয়েবসাইট কেমন আমরা অনেক সময় জানিও না। এমনকি ধরেন এই যে ওয়েবসাইটটাতে আমি আগে গেছি, এই যে এইটা, হ্যাঁ,
এইটা আলটিমেটলি কিসের ওয়েবসাইট? এটা কিন্তু আসলে একটা মানে ডুপ্লিকেট ওয়েবসাইট, তাই না? আমরা একটা নাম্বার, ফেক নাম্বার ইউজ করতেছি। তো এই ধরনের কোনো কিছু যদি আপনার কুকিজে থাকে, সেক্ষেত্রে আপনার এটা কি বলে, এই কুইক বুকসের এআই এটা ট্র্যাক করে আপনাকে এরকম দেখাবে যে আপনাকে কুইক বুকে অ্যাকাউন্ট করতে দিবে না সে। এরকম হলে কি করবেন? আপনাদের অনেকেরই হবে এরকম। হ্যাঁ, এরকম হলে প্রথমে আগে কুকিজ ডিলিট করবেন। কুকিজ কিভাবে ডিলিট করবেন এটার একটা ইউটিউব, এটা আমার নিজের করা না, আরেকজনের করা ইউটিউব ভিডিও আমি আপনাদেরকে দিই। কুকিজ ডিলিট করার পরে দেখেন হচ্ছে না, সেম প্রবলেম থাকতেছে, তখন ব্রাউজার চেঞ্জ করবেন। অপেরা বলে একটা ব্রাউজার আছে যে আমি ব্যবহার করতেছি, অপেরা। হ্যাঁ, অপেরার কথা আমি কেন বলি, অপেরাটা সচরাচর আমরা ব্যবহার করি না, যার কারণে যখন আমরা অপেরাটা নামাবো, অপেরাটা থাকবে একদম ফ্রেশ, আগের কোনো কিছু ব্যবহার করিনি। এবং যখন আমরা কয়েকবার ট্রাই করার পর, একটা ইমেল দিয়ে কয়েকবার ট্রাই করার পর আমার এটা হলো না, তখন আমরা ওই ইমেল দিয়ে ট্রাই করবো না। অপেরা যখন নামাবো বা নতুন কোনো ব্রাউজার যখন নামাবো, অপেরাতেই করতে হবে এরকম না, আমি জাস্ট এটা রেকমেন্ড করছি। আপনি যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন। ধরেন আপনার পিসিতে ফায়ারফক্স আগে ডাউনলোড করা ছিল না, তখন আপনি মজিলা ফায়ারফক্স ডাউনলোড করবেন, কারণ ওটা আপনার জন্য তখন নতুন। ঠিক আছে, করে এটা ট্রাই করবেন। এখন আপনার এই ইমেলটা আমার আরেক জায়গায় নেবে কিনা একটু দেখি। কেটেই দিই। এখন আমার আরেকটা ব্রাউজারে ট্রাই করবো আর কি। হ্যাঁ, আমি সেম কাজটাই করছি, একটু আগে যেটা করলাম আমি এই ব্রাউজারে সেম কাজটাই করছি। হ্যাঁ, আমরা প্রথমে আগে এই যে 1 মান্থ এটাকে ঠিক করে নিব, 0 হয়ে যাবে, প্ল্যান চুজ করব, অ্যাড পেরোল। আপুর ইমেল ছিল হচ্ছে FARJANASATTER, এটাই তো না? @gmail. ফার্স্ট নেম ছিল এখানে আমরা দিছিলাম কোন নাম্বারটা, ওই নাম্বারটাই দিব। এটা আবার আমরা ওপেন করি, ইউকে নাম্বার জেনারেটর, এটা যদি আমরা ওপেন করি, এখন যা করছি সবাই বুঝতে পারছেন তো কি করছি? একটু আগে কিন্তু দেখাইছি সবই। হ্যাঁ, আচ্ছা ধরেন আমরা এই নাম্বারটা নিলাম, যদি না হয় আমাদের আবার সেম নাম্বারই দিতে হবে না 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 আলাদা, কিন্তু যে নাম্বারটা দিবেন একবার নিয়ে নিবে সেই নাম্বার কিন্তু আপনাকে রাখতে হবে। এটা এখানে দিলাম, চলে আসছে। এখন কি বলতেছে যে এই নাম্বারে 6 ডিজিট একটা কোড গেছে, এই কোডটা বসান। এখন এই নাম্বার আপনার কাছে কোথায় আছে? এই নাম্বার কিন্তু এই যে এই লিংকে আছে, তাই না? কেটে দিই। দেখেন এই যে আসছে ইনটুইট, ইওর ইনটুইট কোড ইজ এত 648460, পাইছেন? তাহলে আমরা এই কোডটা বসাবো এখানে। কত কত দেখলাম? 648460 না, 648460, এটা হচ্ছে আমার কোড। এখন আপু আপনার কিন্তু আরেকটা কাহিনী আছে, কাহিনীটা কি বলেন তো?
আপনি যখনই আপনার নিজের ডিভাইস এটা লগ ইন করতে যাবেন, অথবা কোনো ডিভাইস যখন চেঞ্জ করবেন, আমি আপনার পাসওয়ার্ড সেভ করলাম না, যদিও জানি, ঠিক আছে, অসুবিধা নাই। যখন নতুন কোনো ডিভাইস চেঞ্জ করবেন, ধরেন আপনি আজকে এই পিসিতে করতেছেন, কাল আরেক পিসিতে করতে যাবেন, প্রতিটা ডিভাইস চেঞ্জ করার সময় কিন্তু আপনার এই পাসওয়ার্ড মানে কোড যাবে, ঠিক আছে। এখন যদি আপনি এই নাম্বারটা হারায় ফেলেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে আর খুঁজে পাবেন না। এখন এই নাম্বারটা কোথায় হবে? এই নাম্বার যদি আপনি কপি করে রাখেন, এই সাইটে ঢুকলে এই নাম্বার 1 নম্বরও থাকতে পারে, এই নাম্বার 600 নম্বরও থাকতে পারে, কেমন করে খুঁজে পাবেন? ওকে, যার জন্য আমরা কি করব, এই যে উপরে লিংকটা কপি করব, লিংক, ওকে, এই লিংকটা কপি করব, কপি করে এই লিংকটা আমরা সংরক্ষণ করব সবাই। এইটা যদি আপনাকে আমি, আপনাদের ব্যাচ যেন কত, 6018, আচ্ছা এই লিংকটা দিলাম শুধু আপনার জন্য, ঠিক আছে। আপনি এই লিংকটা কপি করে রাখবেন, কারণ যখনই আপনি কোনো ডিভাইস চেঞ্জ করবেন, যখনই আপনি কোনো কিছু চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনাকে এই যে এই লিংকে ক্লিক করলে তখন কিন্তু আপনার সরাসরি এই নাম্বারটা ওপেন হবে, দেখছেন এই নাম্বারটা ওপেন হয়েছে না, এবং তখন আপনি এই জায়গায় এই মেসেজটা পাবেন। এখানে আরেকজন, আমরা ইনটুইট নেওয়ার পরে আরেকজনকে হোয়াটসঅ্যাপের একটা মেসেজ নিচ্ছে, অনেকেই নিচ্ছে, আপনি কিন্তু এই লিংকটা, আপনার এই লিংকটাই এখন হচ্ছে আপনার নাম্বার, বুঝতে পারছেন সবাই? ইউকে আপনি ফ্রি ট্রায়াল নিতে গেলে আপনাকে অবশ্যই ইউকের পোর্টাল থেকে খুলতে হবে, ইউকের পোর্টাল থেকে খুলতে গেলে ইউকে নাম্বার লাগবে। আর যখনই ডিভাইস, যতবার ডিভাইস চেঞ্জ করবেন, অথবা আপনি যদি একবার কুকিজ ডিলিট করেন, তাহলে কিন্তু আপনার নতুন করে মানে নাম্বারে কোড যাবে। এখন যদি আপনি এই লিংক হারায় ফেলেন, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্ট আপনার মোটামুটি বাদ, কারণ আপনি ডিভাইস চেঞ্জ করতে গেলেই আপনার কোড লাগবে, ঠিক আছে। তার মানে এখন আপনি ইনটুইট ব্যবহার করতে গেলে বা এই কুইকবুক ব্যবহার করতে গেলে এই নাম্বারটাই আপনার হচ্ছে ফোন নাম্বার, এই নাম্বারে সবসময় কোড আসবে, এই লিঙ্কটা, ওকে। আপনার লিঙ্কটা আমি গ্রুপে দিয়েছি, আপনি কপি করে সংরক্ষণ করবেন ভালো মতো, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আমরা কোডটা দিছি, এই কোডটা দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে, ওকে। আমি কি বলছি দেখেন, আমার একটা ব্রাউজারে যখন আসছে কি আমাকে অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, এইটা দেওয়ার পরে অনেকেই গ্রুপে লেখা শুরু করেন, ভাই আমি তো পারি না। তাহলে আপনি ক্লাসে কি শিখলেন? বুঝছেন না? আপনাকে তো আমি শিখাইলাম যে ভাই, যখন আপনার একটা ব্রাউজারে হবে না, আপনি আগে কুকিজ ডিলিট করবেন। কুকিজ কেমন ডিলিট করবেন সেটা একটা ইউটিউব লিংক আমি আপনাকে দিয়ে দেবো। তাও যদি না হয়, এমন যদি হয় যে আপনি ওই ব্রাউজার ছাড়া আপনি বাঁচেন না মরেন না, ওটাই আপনার লাগবে, তাহলে তাহলে হবে না। ওই ব্রাউজার আপনাকে চেঞ্জ করতে হবে, একদম ফ্রেশ নতুন ব্রাউজার নামাতে হবে, যেখানে আগের কোনো কুকিজ নাই। এরপরে আপনাকে অ্যাকাউন্ট ট্রাই করতে হবে, এবং আপনি নাম্বারটা কি করবেন, নাম্বারটা আমি যে লিঙ্ক দিব, এই লিঙ্ক থেকে নাম্বারটা নেবেন, এবং এই লিঙ্কটা, যে নাম্বারটা আপনি চুজ করবেন, সেই নাম্বারের যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনাকে রাখতে হবে। এই নাম্বারে যদি লিঙ্ক হারাই ফেলেন, তাহলে আমার কাছে শত কান্নাকাটি করে কোনো লাভ হবে না, আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতেই হবে, ওকে, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা অ্যাকাউন্ট হওয়ার পরে, আমরা যখনই ওখানে কোড নাম্বারটা দিচ্ছি, তখন আমাদের কি আসছে, এই পেজটা চলে আসছে, তাই তো। এইটা কি, এইটা হচ্ছে আমাদের মানে কোম্পানি সেট আপ করার পেজ। এখান থেকে আমরা অ্যাকাউন্ট করে ফেলছি আইডি পাসওয়ার্ড দিয়ে, এখন আমরা কোম্পানি সেট আপ করবো। এখন দেখেন, এই কোম্পানিতে আমরা সেট আপ করবো, এটা সবাই আমরা একটা বেসিক ইনফরমেশন দিয়ে সেভ করবো, সবার ইনফরমেশন হতে হবে একরকম, ঠিক আছে। এটা আমরা যার যেটা, কেউ এবিসি কোম্পানি, কেউ XYZ কোম্পানি, এরকম দিব না, সবাই সেম দিব। সেমটা কি, আমি এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিব ক্লাসের পরে, হ্যাঁ। এটা কি হচ্ছে দেখেন, একটা ওয়ার্ড ফাইল আছে, হ্যাঁ। আমি এক ইনফরমেশন দিয়ে সব ব্যাচকে আমি একই ইনফরমেশন দিয়ে শিখাই, কারণটা হলো কি বলুন তো, আপনি কোথাও ভুল করছেন কিনা এটা আমি চট করে ধরতে পারি। আপনার জন্য তো এটা নতুন, আমার জন্য তো নতুন না। এখন আমি যদি আজকে একটা ব্যাচকে এক কোম্পানি দিয়ে শেখাই, কালকে যদি আরেকটা ব্যাচকে আরেক কোম্পানি দিয়ে শেখাই, তাহলে কি হবে, আপনি তো সবই তো আপনার জন্য নতুন, কিন্তু আপনার প্রবলেমগুলো আমি যে একটা অ্যাট এ গ্লান্সে ধরে ফেলবো, এটা কিন্তু তখন আমার দেখতে হবে, খুঁজতে হবে। বাট একই একই ইনফরমেশন আমি শেখানোর কারণে কি হয়, আপনি কোথায় ভুল করেন আমি শর্ট করে ধরতে পারি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কেন কই যাবি?
আশেপাশে কাউন্টার নেই, ওকে একটা বাসে তুলে দিয়ে হচ্ছে ওই যে টেকনিক্যাল কল্যাণপুরের বাসে, হ্যাঁ, তো একদম কলেজের সামনে দিয়ে যাবে, একেবারে কলেজের গেটের সামনে পাবে টেকনিক্যালের বাস বা কল্যাণপুরের বাস, কল্যাণপুরে নামলেই হানিফের কাউন্টার। কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, কল্যাণপুর থেকে যেতে পারবে, একদম অ্যাভেলেবেল গাড়ি আছে। কল্যাণপুর নামলেই হাতের বাম পাশে হানিফের কাউন্টার কয়েকটা আছে, ওখান থেকে একটা টিকিট কেটে চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওখানে আজকে শুক্রবার, যাইতে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট। আচ্ছা দেখেন, এই ওয়ার্ড ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ। এখানে বলছি কি, আপনার কোম্পানির নাম কি, ডেল্টা হেলথ কেয়ার। এই ডেল্টা হেলথ কেয়ার কোম্পানির কিছু ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। আমি এখান থেকে কোম্পানির নামটা নিব। আমি যে কাজটা করছি সেটা হলো এই কোম্পানিতে এখন আমরা সেট আপ করবো, হ্যাঁ। এখানে দেখেন, আমরা এখানে নেক্সট করবো, ফার্স্ট পেজ। নেক্সট করলে বলছি কি, হোয়াট ইজ ইউর বিজনেস নেম। তাহলে আমার বিজনেস নেম কি হবে, ডেল্টা হেলথ কেয়ার। এখানে দেখেন ডেল্টা হেলথ কেয়ার পর লেখা আছে নেম অ্যান্ড ব্যাচ। এই জায়গায় নেম কার হবে, এই জায়গায় নেম হবে আপনার। ফারজানাপুর একটা অ্যাকাউন্ট, ওই জন্য ফারজানা নাম লিখলাম। আপনার ব্যাচ কত, 6018। ওকে, ব্যাচ সবার সেম, বাট নাম যার যার নাম লিখবেন, এভাবে লিখবেন। আপনি চাইলে আরো 10টা কোম্পানি আপনার অন্যান্য নামে খুলে করতে পারেন, বাট এখানে যতদিন ক্লাস করবেন ততদিন এই নামটা, মানে এই একটা কোম্পানি আপনি ব্যবহার করেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, ঠিক আছে। আপনি যখনই অন্য একটা কোম্পানির নাম খুলে আমাকে চট করে পাঠিয়ে দিবেন, তখন কিন্তু ওটার জন্য আমার জন্য আইডেন্টিফাই করা কঠিন হবে। যখন আপনি এই ডেল্টা হেলথ কেয়ার আপনার নাম এবং আপনার ব্যাচ নাম্বার দিবেন, তখন কিন্তু আমি সহজেই বুঝতে পারবো যে এটা কার অ্যাকাউন্ট এবং কি প্রবলেম হচ্ছে। ওকে, এখন আমরা যাব নেক্সটে। নেক্সট করে এখানে বলছে যে আপনার এই ব্যবসা কতদিন ধরে করছেন। এখানে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। ইম্পর্টেন্ট কিছু না বলতে ইন এ সেন্স যে এটা, এই ইনফরমেশনটা কুইক বুকস নিচ্ছে তার নিজের প্রয়োজনে। এখন আপনার ব্যবসা ততদিনই দিবেন। আমি 3 to 5 ইয়ার্স দিলাম। ক্লায়েন্টের ব্যবসা যতদিনে, ধরেন 10 ইয়ার্স প্লাস হলে সেটা 10 ইয়ার্স প্লাসই দিবেন। যদি ধরেন যে 1 বছর বা আন্ডার 1 ইয়ার হয়, সেটাও দিবেন। যেটা ক্লায়েন্টের ব্যবসার অবস্থা সেটাই দিবেন। ওকে, তো আমি ধরেন আপাতত দিলাম 1 to 2 ইয়ার্স, কোনো অসুবিধা নেই। নেক্সট বলছে হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রি কি। যেহেতু এটা হেলথ কেয়ার, তার মানে আমার কি হেলথ কেয়ার, মেডিকেল সার্ভিস, এই রিলেটেড ইন্ডাস্ট্রি হবে। আমি যদি এখানে লিখি হেলথ কেয়ার বলে কিছু নাই, মেডিকেল, মেডিকেল ইকুইপমেন্ট, আচ্ছা এখানে দেখেন এটা কাছাকাছি কি হয়। হসপিটাল তো এটা না, এটা হলো ধরেন মেডিকেল ইকুইপমেন্ট বিক্রি করে। হ্যাঁ, হোম হেলথ কেয়ার না, হোম মেডিকেল সেন্টার না না। এই যে এটা দিতে পারি আমরা, অল আদার হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার স্টোর। মানে এখানে আমাদের, আমি এটা জানি তো এই জন্য বলতেছি, এখানে আমরা হচ্ছে মেডিকেলের বিভিন্ন ইকুইপমেন্ট বিক্রি করি এবং মেডিকেলের বিভিন্ন সার্ভিস দিই। এটা কাছাকাছি, মানে এইটা আপনার যে এক্স্যাক্টলি হুবহু না হলে আপনার ব্যবসা চলবে না, আপনার অ্যাকাউন্টিং চলবে না, ওটা তা না। এটা হচ্ছে যেটা সবথেকে কাছাকাছি যাবে সেটা দেবো আমরা, ঠিক আছে। দিয়ে নেক্সট করলাম। এখানে বলছে দেখেন যে হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস, আপনার এটা কি ধরনের বিজনেস। আপনি কি করবেন, ওয়ার্ড ফাইলে যাবেন, যে এখানে একটু চেক করে দেখবেন এটা হচ্ছে কি করে, মেডিকেল সার্ভিস বিজনেস
বেসড ইন ইউকে, হ্যাঁ। আর বলছে কি সার্ভিস ম্যানেজ বাই পার্টনারশিপ। ব্যবসাটা কি, এটা পার্টনারশিপ ব্যবসা, তাই না? তো আমরা যেটা করব, আমরা এখানে পার্টনারশিপ ব্যবসা সিলেক্ট করব, ঠিক আছে? যদি সোল ট্রেডার হয় বা কোম্পানি হয়, আপনারা আলাদাগুলো করতে পারেন। নেক্সট, চ্যারিটি আছে। এখানে বলছে যে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন, আপনি এখানে আসলে কি, আপনি মালিক না এমপ্লয়ি নাকি, ঠিক আছে? তো আমরা দিব হচ্ছে বুককিপার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। মালিক হলে মালিক দিবেন, আপনি নিজে যদি মালিকানা নিতে চান, ওকে। এটা বলছে আপনার ইনকাম সোর্স, ইয়েস, আচ্ছা ইয়েস দিলাম। আই ওন এ বিজনেস, সামথিং এলস, আচ্ছা এইটা দিতে পারেন আপনি। আই ডু ফ্রিল্যান্স কন্ট্রাক্ট ওয়ার্ক অর রান দ্য বিজনেস, ঠিক আছে? মানে আপনার বুককিপারের সাথে মিলে গেল যে আপনি ফ্রিল্যান্স ওয়ার্ক করেন, বুককিপার হিসেবে কাজ করেন। এরপর হচ্ছে আপনার এখানে কারা কাজ করে, এমপ্লয়িরা কাজ করে। এখন যদি এমপ্লয়ি দেন তাহলে কতজন এমপ্লয়ি, ধরলাম আমি 6 to 9, 6 থেকে 9 জনের মধ্যেই আছে, দিলাম। এই সেটআপে কি মানে অ্যাকাউন্টিং এর কোনো চেঞ্জেস তো নাই, মানে ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরিতে কি চেঞ্জ হবে? না না না, বিজনেস ক্যাটাগরিতে বলছি। মানে আসলে যে আমরা বিজনেস ইকুইপমেন্ট, হেলথ কেয়ার ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্টের এই প্রোডাক্ট, এখানে যা ইনফরমেশন এখন নিচ্ছে, মানে অ্যাকাউন্টিং সাইডে ফিল্টার্ড হবে কি না আমি ধরেন আমি একটা রেস্টুরেন্টের জন্য ফুড সার্ভিস, এখানে সেলস রিলেটেড যে পার্টগুলো আছে, ফুড সেল প্যাকেজ, তো এখানে যেমন হেলথ কেয়ার ইকুইপমেন্ট এবং সার্ভিসেস যদি হয়, তাহলে এই ধরনের কোনো ফিল্টারিং সিস্টেম ইনপুটে হয়? অ্যাকাউন্টিং সিস্টেমে কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না। আপনি এখানে ফুড বিজনেস দিয়ে যদি এন্ট্রি করেন, আপনি দিছেন ফুড বিজনেস, বাট আপনার অ্যাকাউন্টিং এ আপনি যা প্রোডাক্ট এন্ড সার্ভিস এই ইনফরমেশনগুলো নিচ্ছে হচ্ছে আপনার কাছ থেকে কুইক বুকস। এই ইনফরমেশন সিস্টেমে কোনো মানে ইনটুইট কোম্পানি নিচ্ছে, সুইচ সিস্টেমে এটার কোনো ইম্প্যাক্ট নাই। শুধু ইম্প্যাক্ট আছে কি, নামে ইম্প্যাক্ট আছে, কোম্পানির নাম, এই যে পার্টনারশিপ কি ধরনের, এটা মানে পার্টনারশিপ কোম্পানি। আর আপনি সোল ট্রেডার হয়, কেনার বেচা থেকে কোনো ডিফারেন্স হবে না না, তাই না? এটাই। আর কোম্পানির নামটা ইম্পর্টেন্ট, কারণ আপনি কোথাও ইনভেস্ট করতে গেলে আপনার নাম থাকতে হবে, তাই না? নামটা ঠিক রেখে আপনার বাকি যা ইনফরমেশন এখানে নিচ্ছে সব নিচ্ছে হচ্ছে ইনটুইট কোম্পানি, আপনাকে বোঝার জন্য যে আপনার বিজনেস নেচারটা কি, ওকে। তো আমরা এই পর্যায়ে এসে দেখলাম যে এখানে দেখেন অনেকগুলো অ্যাপ ইন্টিগ্রেট করা যাবে। যে এখানে বলছে যে আপনি সরাসরি কোনো অ্যাপ ইন্টিগ্রেট করতে পারবেন কিনা, এগুলো সবই হচ্ছে পেইড অ্যাপ, ওকে। এখন এই পেইড অ্যাপ যেহেতু আমাদের এই মুহূর্তে নাই, আমরা আপাতত স্কিপ করে যাব। বাট আমি একটা অ্যাপ ইন্টিগ্রেশন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে টেক্সট, ওকে। এটা দেখাবো পরে, ক্লাস কয়েকটা হয়ে যাওয়ার পরে দেখাবো। তো আপাতত আমরা এটাকে স্কিপ করে যাবো, আমরা এখনই কোনো ইন্টিগ্রেশন করব না। এরপর দেখেন বলছে যে আপনি আসলে এখানে কি করতে চান, কুইক বুকে আপনি কি করবেন। আপনি বলবেন আমি সবই করবো, এখান থেকে সব সিলেক্ট করবেন, ওকে। নেক্সট, মানে আপনি ভ্যাট থেকে শুরু করে এমপ্লয়ি পেমেন্ট থেকে সব। এখন বলছে কি হোয়াট শুড উই ডু ফার্স্ট, আপনি প্রথমে কি করবেন, সবার আগে কি করবেন, এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করলেই হয়। আমি দিলাম ট্র্যাক রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্স, মানে আমি সেলস এবং এক্সপেন্স ট্র্যাক করবো, এটা আমার ফার্স্ট কাজ। এটাও কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই, মানে এটা দিলে যে এর বাইরে কিছু করতে পারবো না তা কিন্তু না, ওকে। আচ্ছা এগুলো আমরা স্কিপ করে যাবো, কোনো কিছু আমরা আপাতত লিঙ্ক করব না, কারণ লিঙ্ক করার মতো কোনো যন্ত্র আমাদের হাতে নাই, ওকে। এটা স্কিপ, এটা নেক্সট। আচ্ছা এখানে বলছে কি হাউ মাচ হ্যাভ ইউ ইউজড কুইক বুকস, আপনি কুইক বুকস কতখানি ইউজ করছেন, আপনি লিখবেন আই অ্যাম প্রো, আমি একদম প্রো, হবেন তো আস্তে আস্তে, সমস্যা নেই, ডান। তারপর দেব আমি লেটস গো। এইটাকে বলে আপনার কোম্পানির কুইক বুকে যে কোম্পানি আছে এই কোম্পানির ড্যাশবোর্ড, ওকে। আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, দেখেন আপুর কোম্পানির নাম কি দেখাচ্ছে, ফারজানা, সরি ডেল্টা হেলথ কেয়ার ফারজানা 6018, আমি এই নামটা দিছিলাম না।
আপনারা সবাই এই কোম্পানির ক্ষেত্রে এই নামটাই ব্যবহার করবেন, আপনাদের নাম, মানে আপুর নাম আবার দিয়েন না, আপনাদের নাম ব্যাচ 6018। ওকে, এখন অ্যাকাউন্ট খুলতে গেলে কি প্রবলেম হবে সেটা কিন্তু আমি হাতে কলমে দেখেছি, আমার এখানেও একটা প্রবলেম হয়েছে, তাই না? তারপরে আমি ব্রাউজার চেঞ্জ করাতে ওই প্রবলেমটা আর হয় নাই। এখন আপনাকে কিন্তু আমি আপনার কি দিয়ে দিচ্ছি বলেন? হ্যাঁ, লিঙ্ক দিয়েছি ফোন নাম্বারের, আপনার আইডি তো আপনি জানেন, ইমেইল আর আপনার পাসওয়ার্ড লাগবে না? এই যে নেন, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, কাউকে দেখেন না, আর দেখালো সমস্যা নেই, এই কোম্পানি 1 মাস পরে এমনিও থাকবে না। ওকে, তাহলে যেটা হচ্ছে কি, আচ্ছা এই এখন যে এই ক্লাসের যে ভিডিওটা এখন হচ্ছে, হ্যাঁ এই ক্লাসের ভিডিওটা দেখে আমরা কি অ্যাকাউন্টটা করতে পারবো? হ্যাঁ, আচ্ছা আমাদের প্রথম ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই পর্যন্ত আসবেন সবাই, এই ড্যাশবোর্ড পর্যন্ত আসবেন, এসে এটার একটা স্ক্রিনশট নেবেন, এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, যে যেভাবে পারেন, কোনো অ্যাপ ইউজ করে হোক, শর্টকাট করে হোক, একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? এই স্ক্রিনশটটা যদি নিতে না পারেন, কারো প্রবলেম হয়, তাহলে মোবাইলটা ওপেন করবেন, ওপেন করে এই যে ক্যামেরাটা অন করে এই স্ক্রিনটা ছবি তুলবেন, ঠিক আছে? ছবি তুলবেন, আপনার নিজের নামে অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি যদি ছবিও পাঠান, আপনি নিজে না করলে তো আপনার নিজের নামে এই পর্যন্ত আপনি আসতে পারতেন না, তাই না? তাহলে বোঝা যাবে, দেখেন এই যে আমি ছবি তুলছি না, আপনি যদি স্ক্রিনশট নিতে না পারেন, ছবি তুলে কি করবেন বলুন তো, এই যে আপনাদের মেসেঞ্জার গ্রুপটা আছে না, যেটাতে আপনাকে আমি ওনার নাম্বারের লিঙ্কটা দিলাম, ওই মেসেঞ্জার গ্রুপে পোস্ট করবেন, কারণ নাম টাম কিছুই লেখার দরকার নেই, কারণ আপনার নাম তো স্ক্রিনের মধ্যে লেখাই আছে। তাহলে এই ক্লাসে এখন কয়জন আছেন? আপনারা তো এখন খুলছেন না, খোলেন না? আমার স্যার খুলছেন, পাশে একটা আছে আছে না? আপনারা তো এর ক্লাস করছেন না মিরপুরে? স্যার মিরপুরে স্যার ওরিয়েন্টেশনটা করছি ইয়া সেমিনারটা করছি ও আচ্ছা, সেমিনার করছিলেন, ওকে। আচ্ছা তাহলে সবাই কি করবেন বলেন তো, এইভাবে অ্যাকাউন্টটা খুলবেন। আপনার যদি আগে থাকে অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনি কোম্পানিটা খুলবেন শুধু, ঠিক আছে? কোম্পানি খুলতে পারবেন? স্যার এখান থেকে কিভাবে কোম্পানি খুলে দিতে এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকলে কিভাবে খুলবেন সেটা আমি দেখাবো, কিন্তু আপনি দরকার পড়লে নতুন একটা ইমেল খুলে আপনি এইভাবেই আগে খোলেন। কারণ কি, আপনার 1 মাস পরে যখন আপনার এটার মেয়াদ এক্সপায়ার হয়ে যাবে, তখন আপনাকে তো এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়েই একটা করতে হবে না কোম্পানি, সেটা তো আমি আপনাকে দেখাবোই, সেটার তো ব্যবস্থা আছে। কিন্তু এখন আপনারা দরকার পড়লে নতুন একটা ইমেল খুলে এইভাবে পুরোটাকে কমপ্লিট করবেন। না না না, পুরোনো ইমেলে যদি আপনার কুইক বুক খোলা থাকে সেক্ষেত্রে বলছি, না না আগের ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে, একটা ইমেল দিয়ে একটাই খোলা যাবে। হ্যাঁ না না কোনো সমস্যা নেই। না না না, আপনি এই একই অ্যাকাউন্টে, ঠিক আছে, একই অ্যাকাউন্টে যখন আপনার এটা এক্সপায়ার হয়ে যাবে, সেম নামে সেম ইনফরমেশন একই অ্যাকাউন্টেই খুলতে পারবেন আবার একটা account। আলাদা অ্যাকাউন্টে তো খুলতে পারবেনই, এই একই অ্যাকাউন্টেই আপনি একই ইনফরমেশন আরেকটা কোম্পানি খুলতে পারবেন। অ্যাকাউন্ট থাকবে একটা কোম্পানি, কোম্পানি 100টাও থাকবে, কোনো অসুবিধা নেই, সব সিরিয়ালি দেখাবে, নেক্সট ক্লাসে দেখাবো আমি। ওকে, সেটা সেটা না না না, কোনো সমস্যা নেই, আপনি সেম নামে একটা করুন, শুধু ইমেলটা থাকতে পারে আলাদা, ইমেলটা আলাদা দিয়ে আপনি সেম নামে সেম ইনফরমেশন দেখুন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা অ্যাকাউন্টটা খুলতে পারবো আশা করি। আজকের ক্লাসেটা তো পাবেন, এর পাশাপাশি আরো কি কি পাবেন আমি দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, এখন দেখেন, তাহলে এই পর্যন্ত আমরা আসতে পারবো, ঠিক আছে? আপনার ক্ষেত্রে অ্যাকাউন্ট করতে হবে না, আপনি শুধু লগ ইন করবেন, লগ ইন করে ছবি তুলে পাঠিয়ে দেবেন আমাকে। ওকে, আচ্ছা এইটা গেল একটা। এখন আসেন আপনাদেরকে আমি কি কি জিনিস দিব দেখেন। এখানে কি বলছে যে এই ভিডিওটা দেখে কুইক বুক শুরু করবেন। হ্যাঁ, আমি এটা লিখে রাখছি। তাহলে প্রথমে কি দিলাম, একটা লিংক দিলাম, এখানে কি বলা আছে, হাউ কুইক বুকস ফাংশনস, তাই না? কুইক বুক কিভাবে ফাংশন করে। আপনি অ্যাকাউন্ট খোলারও আগে বাসায় গিয়ে আজকে হোক কাল হোক যখন অ্যাকাউন্ট খুলবেন তার আগে অন্তত এই ভিডিওটা দেখবেন,
20-22 মিনিটের একটা ভিডিও যদি পারেন 2বার দেখবেন, আর যদি না পারেন একবারই দেখবেন, ঠিক আছে? একবার দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কুইক বুকস কীভাবে ফাংশন করে, এবং আমরা যখন ক্লাস করব তখন আপনি রিলেট করতে পারবেন। এটা আমি প্রতিটা ক্লাসেই বলি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় কি 1-2 জন ছাড়া এটা কেউই দেখে না, যার কারণে ক্লাসে যে তার অনেক রকম প্রশ্ন তৈরি হয় মনে। তখন হয় কি ক্লাসে বারবার প্রশ্ন করতে থাকে, বারবার ইন্টারাপ্ট হতে থাকে, কিন্তু যে 2-4 জন দেখছে তারা তখন রিলেট করতে পারে। রিলেট করতে পারার কারণে তার তখন আর ওই প্রশ্নটা থাকে না, তখন ক্লাস আর ইন্টারাপশন হয় না, ক্লাস আগাইতে থাকে, বুঝছেন? তো এরকম রিকোয়েস্ট প্রতিটা ব্যাচেই করি, কেউ দেখে না, আপনাদের মধ্যেও ম্যাক্সিমামই দেখবেন আমি জানি, কয়েকজন দেখবেন হয়তো বা। তো ফার্স্টে যে ভিডিওটা লিঙ্কটা দিচ্ছি, এই ভিডিওটা আপনার ভালো লাগুক খারাপ লাগুক আপনি দেখেন একবার, 20টা মিনিট জীবন থেকে খরচ করেন, হ্যাঁ, একবার দেখে অন্তত বোঝার চেষ্টা করেন যে কুইক বুকস কীভাবে ফাংশন করে। তাহলে হবে কি আপনার জন্য ক্লাসটা, এটা যদি কেউ 2বার 3বার 4বার দেখে আপনি যদি একবার বুঝতে পারেন প্রোডাক্টটা কীভাবে আসতেছে, টাকা কীভাবে ঢুকতেছে, টাকা কীভাবে বেরোচ্ছে, প্রোডাক্ট কীভাবে যাচ্ছে, এটা যদি আপনি বুঝতে পারেন, এখানে হচ্ছে কি টোটাল কুইক বুকের ফাংশনে একটা ট্রানজ্যাকশন দিয়ে টোটাল কুইক বুকের ফাংশনটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনি যদি এইটা বোঝেন তাহলে হবে কি যখন আমরা ক্লাস করব তখন আপনি মনে মনে রিলেট করতে পারবেন, আচ্ছা এটা এখান থেকে আসতেছে, প্রোডাক্টটা যে আমি এন্ট্রি করতেছি কেন করতেছি, এটা আমি কোথায় ব্যবহার করব, বুঝতে পারবেন। ওকে, আপনি অন্তত একবার দেখে যা বুঝছেন খুব ভালো বুঝছেন, কোনো সমস্যা নেই, তারপরও আরেকবার দেখেন। আমরা কি করতাম, আমরা একটা ভিডিও, মানে আমার ক্লাসের একটা ভিডিও কমপক্ষে 3 থেকে 4বার দেখতাম, এবং প্রতিবারই আপনি বিলিভ করেন প্রতিবারই নতুন কিছু পাবেন। প্রথম ভিডিওতে কি হয় জানেন, প্রথম ভিডিওতে আপনি কোনো ডিটেল পান না, প্রথম ভিডিও ফুল একটা ওভারভিউ ঢোকে আপনার মাথায়, এবং ওভারভিউটা ঢোকার সাথে আপনি মনে করেন যে আমি সব বুঝে ফেলছি। ওকে, তারপরে কি হয়, সেকেন্ড টাইম যখন দেখেন তখন অনেক ডিটেল জিনিস চোখে পড়ে, থার্ড টাইম যখন দেখেন ওই ডিটেলটার মধ্যে কি কি প্রবলেম আছে এগুলো চোখে পড়ে। আপনি যদি এরকম 2-3বার দেখেন তখন আপনি এই ভিডিওটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন। আমি কিভাবে বুঝি জানেন, ক্লাসে এসে যারা ভিডিও নিয়ে প্রশ্ন করে বুঝে সে দেখছে, আর ম্যাক্সিমাম প্রশ্ন করে না, বুঝে সে দেখেন। এটা আসলে আপনাকে দেখতে হবে এমন বিষয় না, এটা দেখলে হবে কি আপনি ক্লাসটা আপনার জন্য করাটা সহজ হবে। ওকে, এটা গেল আপনার ফার্স্ট লিঙ্ক, ঠিক আছে? সেকেন্ড লিঙ্ক কি দিব আপনাকে? সেকেন্ড লিঙ্ক আপনি ফার্স্টে যখন quickbooks.com এ গিয়ে কুইকবুক খুলতে যাবেন আজকের ভিডিও দেখে, তখন ফার্স্ট প্রবলেমে পড়বেন কি, আপনি ওই যে আমারটা এর আগে যেমন দেখালো ফিচার্স নট অ্যাভেলেবেল এরকম ঝামেলায় পড়বেন। তখন আপনি কি করবেন, তখন আপনি এই ভিডিওটা দেখে আপনার পিসির কুকিজ ডিলিট করবেন। আচ্ছা, এটা কোথায় আমি পুরোটা কপি করে নিই না, এটা হেডলাইন সহ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই ভিডিওটা আমার নিজের না, এটা ইউটিউবে আমি অনেকগুলো ভিডিও দেখতে দেখতে এটা আমার কাছে অনেকটা ইফেক্টিভ মনে হয়েছে আর কি। হ্যাঁ, এই যে সেকেন্ড ভিডিও দিলাম, ফার্স্টে আপনি ভিডিও দেখলেন, তারপরে আপনি যখন অ্যাকাউন্ট খুলতে গেলেন আজকের ক্লাস ভিডিওটা দেখে, তখন আপনি ঝামেলায় পড়লে আপনি প্রথমে কুকিজ ডিলিট করবেন। ডিলিট করলে মোটামুটি হয়ে যাওয়ার কথা, যদি না হয় সেক্ষেত্রে কি করবেন, নতুন একটা ব্রাউজার ডাউনলোড করবেন। আমি সাজেস্ট করবো অপেরা ডাউনলোড করেন, কারণ এটা ম্যাক্সিমাম আমরা ব্যবহার করি না, একদম নতুন থাকবে। কেউ যদি ধরেন আমি গুগল ক্রোম কোনোদিন ইউজ করেনি, আপনি গুগল ক্রোমও নামাতে পারেন। আপনি মজিলা ফায়ারফক্স কখনো এর আগে ব্যবহার করেন, আপনি মজিলা ফায়ারফক্সও নামাতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, এরপরে গেল এইটা, এরপরে আপনাকে কি দেবো দেখেন, এরপরে দেবো এইটা গুগল ক্রোম। যারা গুগল ক্রোম ইউজ করেন, গুগল ক্রোমের জন্য প্রতিটা ব্রাউজারের জন্য আলাদা আলাদা সিস্টেম আছে। হ্যাঁ, আমি গুগল ক্রোমটা বেশি ব্যবহার করার জন্য এইটা আমি দিয়ে দিচ্ছি এখানে, মানে কুকিজ ডিলিট করার ভিডিও 2টা দিলাম, ঠিক আছে? ভাইয়া আপনি যে আলাদা আলাদা করে দিচ্ছেন এভাবে না দিয়ে ওয়ার্ডটাতে খুঁজে নেন, একবারে দিব না ওয়ার্ডটাতে খুঁজে নেন, মানে জাস্ট আমাদের জন্য মনে বেটার। আমি জাস্ট আমার পরামর্শটা হচ্ছে ওই যে উপরে কুইকবুক +1 লেখা না, হ্যাঁ, ওই লেখাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগে একটা আপনি আমাদেরকে ব্রিফ করেন, তারপরে ওইটা সহ দেন, তাহলে আমরা এটা ওইভাবে আমাদের সেভ করে রাখতে পারবো। মানে আজকে যা দিব এটা সবই ক্লাস 1। ওটাই বললাম, তাহলে যে অনেক সময় যে আপনি বিজি থাকবেন দিয়ে দিবে কোনটা ক্লাস 1 আর কোনটা ক্লাস 2 এর সেটা এই তো এখানেই তো বিষয়। পরবর্তীতে না আমি এটা দিব আপনাকে, ক্লাস 1 লিখে দিব আপনাকে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে একটা জিনিস বলি, ধরেন আপনি যদি সিরিয়াস হন তাহলে কি করবেন, আজকে যায় আপনার, আমি দেখেন আমি কিন্তু এখানে একটা নোটপ্যাডে আমি এটা সিরিয়াল করে রাখছি আমার ক্লাস 1 আমি কি কি জিনিস দিব, তাই না? আপনিও যা নোটপ্যাডে হোক ওয়ার্ডে হোক আজকে কি কি জিনিস দিচ্ছে আপনি দেখেন আর না দেখেন,
আপনি কিন্তু ক্লাস 1 লিখে এটা সাজায় ফেলবেন, তাই না? একটা ফাইল খুলে হ্যাঁ, এটাতে হচ্ছে ওয়ার্ড class ফাইলে one, আপনি class এই লিঙ্কগুলো সাজায় ফেলবেন। তাহলে হবে কি, আপনি যখন ক্লাস 1 এর ভিডিওটা, আমি একটা ইউটিউব লিংক দিব, ক্লাস 1 এর ভিডিওটা আপনি আপনার কি করবেন জানেন, এই যে ইউটিউব যে লিংক দিব না, ইউটিউব থেকে ভিডিওটা নামায় রাখবেন। ইউটিউব থেকে ভিডিও নামাইতে পারেন তো? অনলাইনে প্রচুর লিংক আছে, ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখলেই অনেক লিংক আছে, জাস্ট লিংকটা কপি করে বসাই দেবেন, ভিডিওটা নেমে যাবে। এটা কোনো রেস্ট্রিকশন নেই, আপনি ভিডিও নামে আপনার কাছে রাখবেন। তাহলে হবে কি, অনেক সময় নেট থাকে না, অনেক সময় কি থাকে না, আপনি যাতে বাসার পিসিতে বসে দেখতে পারেন। ওকে, তাহলে কি করবেন দেখেন, আপনাকে আমি বলি, আমি ক্লাস 1 এটাতে লিখে দিব, আপনি যেভাবে বলছেন আমি দিব, অসুবিধা নেই। আপনি নিজে অ্যাটলিস্ট আপনি ওটা দেওয়ার দরকার নেই, আপনি ভিডিও লিংকগুলো শেয়ার করা এর উপরে একটু জাস্ট ক্লাস আমরা আবার ওখান থেকে নিয়ে সাজাবো, নাহলে অনেক সময় এখন প্রতিটার উপরে ক্লাস 1 লিখবো, আমি না। সবগুলো দিয়ে নিচে ক্লাস 1 লিখে দিচ্ছি, তাহলে আপনি ওই পর্যন্ত আপনি নামাই নিতে পারবেন। আচ্ছা, এরপরে কি হবে দেখেন, আপনি যখন ক্লাসের ভিডিওটা দেখতেছেন, ধরেন আপনার কাছে নামানো আছে ক্লাস 1 এর ভিডিও, এটা ক্লাস 2 এর ভিডিও এটা, এখন আপনি যখন এই ডকুমেন্টটা রাখবেন, ক্লাস 1 ডকুমেন্ট, ক্লাস 2 ডকুমেন্ট, তখন হবে কি, এই ভিডিও রিলেটেড বা এখানে কাজ করতে গেলে আপনার কি প্রয়োজন সেটা কিন্তু আপনি ওখানে গেলেই পাচ্ছেন, বুঝছেন? এটা হবে কি দেখেন, আপনাদের এই গ্রুপেই হবে, এই গ্রুপেই হবে কি, অনেকেই দেখবেন যে দুটো একটা ক্লাসের পরে মিস দিবে, আসবে না, বা এরকম ক্লাস ভিডিওটাও দেখবে না। এখন এই জিনিসগুলো সব দেওয়া হয়েছে, সে বারবার গোতাবে, কেউ এই লিঙ্কটা কোথায়, এটা তো দেন নাই ভাই, এটা তো দেন নাই, সে ক্লাসও করে না, সে দেখেও না, কিছুই নেই, সে গ্রুপে যে মেসেজগুলো যায় একটু দেখেও না যে কি কি যাচ্ছে, বারবার এটা যেতে থাকবে। তখন আমি কি করি, আমি দিয়ে দিই নর্মালি। বাট যেটা হয় কি, তখন ধরেন যে আপনি এরকম এরকম সবাই থাকবেন, এরকম থাকবে 2-1 জন থাকবে, হ্যাঁ, এই 2-1 জন করবে পুরো ক্লাসকে ডিস্টার্ব করে শেষ করবে, উনি কিছুই দেখবেন কিন্তু সবই লাগবে না, বুঝছেন? এখন আপনারা যেটা করেন, মানে আপনারা যারা এরকম ভাবে সংরক্ষণ করবেন, আপনারা একটু দিয়ে দিন গ্রুপে, কেউ যদি এরকম 2 দিন পরে এসে চায় যে ভাই আমার তো এটা কিছুই নেই, অথচ উনি একটু স্ক্রল করলে উপরে গেলে কিন্তু সব দেখতে পাচ্ছে, উনি সেটাও করবেন না, গ্রুপে লিখবেন আমার এটা পাঠান। ওকে, তো যাই হোক, মানে যার কাছে থাকবে একটু দিয়ে দিন আর কি, হ্যাঁ, মানে আমাকেই দিতে হবে সবকিছু, ব্যাপারটা এরকম না, আপনারা দিলেও হবে, লিঙ্ক তো একই। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা গুগল ক্রমে দিলাম। এরপর যদি আপনার না হয়, এখানে বলে আছে অপেরা ডাউনলোড করবেন, ঠিক আছে? এরপর দেখেন, তারপর বলছে কি এখানে রিস্টার্ট ইওর পিসি। আচ্ছা, আমি পুরোটাই কপি করে দিচ্ছি আপনাকে। রিস্টার্ট ইওর পিসি মানে আপনাকে যদি, আপনি অবশ্যই মানে কুকিজ ডিলিট করার পর অথবা নতুন একটা ব্রাউজার নামানোর পর পিসিটা অবশ্যই রিস্টার্ট দিতে হবে। অনেকে আছে এই রিস্টার্টটা না দেওয়ার কারণে আটকে যায়। ওকে, এরপর দেখেন এখানে আপনাদের ছাড়াও এই একই সিস্টেমে অ্যাকাউন্ট করা হয়েছে এরকম 2টা ব্যাচের ভিডিও আছে আপনাদের, যেমন আমি ওপেন করে দিচ্ছি না। এখন ধরেন আমিও তো মানুষ, অনেক ক্লাসে ধরেন 2টা ইনফরমেশন বেশি দিছে, অনেক ক্লাসে 2টা ইনফরমেশন কম দিছে, এরকম হতে পারে না? যার কারণে আমি রেফারেন্স আরো 2টা ক্লাসের ভিডিও আপনাদেরকে দিছি। আপনাদেরটা তো আমি আজকে একটু পরে দিব, একটু পরে বলতে বিকালে দিব বা রাতে দিব, তার আগে আমি আরো 2টা ক্লাসের ভিডিও দিছি। হ্যাঁ, আপনাদেরটা তো আপনারা দেখবেনই, পাশাপাশি যদি মনে করেন যে আমার কোনো কিছু মিস হয়ে যাচ্ছে কিনা বা ওইটা একটু দেখি, রেফারেন্স হিসেবে আমি 2টা ক্লাসের ভিডিও আপনাদেরকে দিছি। ওকে, এরপর একটু আগে যেখান থেকে আমি ইউকে নাম্বারটা কোডটা পেলাম, সেই লিঙ্কটা দিছি আর কি। এটা হচ্ছে ওই ওয়েবসাইটের লিঙ্ক, ওখান থেকে আপনি একটা নাম্বার সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন? অনলাইনে যেগুলো আছে, এবং যে নাম্বারটা সিলেক্ট করবেন ওই নাম্বার যে লিঙ্ক নাম্বারটা কিন্তু না, লিঙ্কটা কপি করে রাখবেন। ওই লিঙ্কটাই কিন্তু আপনার কুইকবুকের ফোন নাম্বার। বারবার যখনই আপনার কোড যাবে তখনই কিন্তু ওই লিঙ্কে কোড যাবে, লিঙ্কটা পেস্ট করে ঢুকে আপনি কোডটা নিতে পারবেন। ওকে, লিঙ্ক হারাই ফেললে কোনো অপশন নাই, আপনি যত বড় বিজ্ঞানী হন কোনো অপশন নাই, আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। অনেকে লিঙ্ক হারাই ফেলে আমার কাছে ঘ্যান করে যে ভাই এটা একটা ব্যবস্থা করে দেন, ওটা একটা ব্যবস্থা করে দেন। আমি তো বললাম আপনাদের ক্লাসে, ফার্স্ট ক্লাসে বলে দিচ্ছি, এটা সেকেন্ড কোনো অপশন আমি কেন, আমার থেকে বড় কেউ আসলেও পারবে না। কুইক বুকেরই অপশনই নাই, আপনার লিঙ্ক থাকতেই হবে, মানে নাম্বার থাকতেই হবে। এটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, খুবই সেন্সিটিভ, ওরা এই ব্যাপারে খুবই সিরিয়াস, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন ইউকে নাম্বার লিঙ্ক। এখানে আরেকটা আছে, হ্যাঁ আরেকটা আছে, আমি 2টাই দিয়ে দিব, আপনারা যেটা আপনাদের কাছে সুবিধার মনে হয় 2টা থেকে করতে পারেন। আচ্ছা, এই যে লিঙ্কটা এখানে থাকবে হচ্ছে ক্লাস ডকুমেন্ট। আচ্ছা, এইটা হলো ওই যে আরা কাপুর একটা অ্যাকাউন্ট করে দিয়েছিলাম, তার ইয়েটা দিয়েছিলাম এখানে আপনারটা তো আমি দিয়ে দিছি, আপনারটা ওখানে নিতে পারবেন না নাকি? আপনারটা এখানে দিয়ে দেবো, বলেন, এখানে দিয়ে দেবো।
আপনারটা না এটা হচ্ছে কি, এটা হলো ওনার নাম্বারের লিঙ্ক। এটা কি শুধু এই লিঙ্কটা কিন্তু শুধু ওনার কাজে লাগবে, আপনাদের কিন্তু কারো কাজে লাগবে না। আর আপনারা যদি এই নাম্বার ব্যবহার করেন তখন কাজে লাগবে। আর সবাই এক নাম্বার দিতে গেলে কিন্তু নাম্বার আবার ঝামেলা হতে পারে, নাম্বার আলাদা দেবে। ঠিক আছে, কিভাবে তাহলে আপনার নাম্বার লিঙ্ক এটা। হ্যাঁ, এখন ধরেন আমি এই পুরোটা কপি করলাম, ওই ভাইয়া যেটা চাইছিল আর কি। হ্যাঁ, পুরোটা কপি করে আমি আপনাদের গ্রুপে আগে যা দিছি পুরোটা কপি করে আবার নিয়ে এলাম নতুন করে। হ্যাঁ, এখন দেখেন পুরো সিস্টেমটা আপনি পেয়ে গেছেন। ঠিক আছে ভাই, এখন তাহলে আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে সবাই এই কুইকবুক অ্যাকাউন্টটা খুলবেন, খুলে জমা দেবেন। নেক্সট ফ্রাইডে তো ক্লাস হবে না। নেক্সট ফ্রাইডে যদি ইনস্টিটিউট খোলা থাকে আমি জানাবো, বা গ্রুপে জানাই দিবে যে নেক্সট ফ্রাইডে ক্লাস হবে, তাহলে আসবেন। আর যদি ক্লাস না হয় তাহলে ঈদের পরে। 16 তারিখ 17 তারিখে নেক্সট ফ্রাইডে কি 21 তারিখ করে? 14 এখন আচ্ছা দেখেন, আমার কোনো প্রবলেম নাই। এখন ইনস্টিটিউট যদি খোলা না থাকে, ধরেন ঈদ পরবর্তী ধরেন খুললো একবারে 21 তারিখের পরে যে 28 তারিখে, তাহলে নেক্সট ক্লাস 28 তারিখে হবে। আপনার ক্লাস কবে হবে এটার ব্যাপারে একটু অফিসে কথা বলবেন। হ্যাঁ, ওখান থেকে যেটা ফিক্স করা হবে, আপনাদের সাথে কথা বলে যেটা ফিক্স করবো, আমি সেই ক্লাসেই আসবো, কোনো অসুবিধা নেই। ঈদের আগে আরেকটা ক্লাস হয় যায়। 14-21 একটু আনসার হ্যাঁ, 21টা অনেকে বাড়ি যাবে, আসতে 21-এ হয়তো আসতে পারবে না। 14 তারিখটা করা যায় কিনা এটা আপনার একটু অফিসে কথা বলেন। অনেকেই তো বৃহস্পতিবার বাইরে করে থাকি। চলে যাবে। ঈদ হবে 17 তারিখ সোমবার। বৃহস্পতিবার অফিস করে অনেকেই বাড়ি চলে যাবে। বাড়ি যাবে। থাকে আচ্ছা এখন দেখেন, যেমন হচ্ছে ওই আগের ব্যাচটার ক্লাস আমি শুক্রবারে যে ক্লাসটা আমি অনলাইনে নিব, কারণ ওরা আমার সাথে ইউজ টু হয়ে গেছে। আপনারা এখনো অনলাইনে ক্লাস নেওয়ার মতো অবস্থায় যান নাই। আপনাদের আর 2-4টা ক্লাস হইলে তখন বুঝতে পারবেন, যখন আপনারা রিলেশনগুলো বুঝতে পারবেন যে কার সাথে কি হচ্ছে, তখন আপনাদের অনলাইন ক্লাস নিলে আপনারা বুঝতে পারবেন। এই কারণে আমি অনলাইন ক্লাস আপনাদের এখন নিব না। তা না হলে আমি 2-1টা ক্লাসটা আপনাদের আগাই দিতে পারতাম। না অফলাইনে করব। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের ক্লাস কবে হবে, কখন হবে, এই বিষয়টা ডিপেন্ড করতেছে অফিসের উপরে। আপনার অফিসে কথা বলেন, যেদিন ক্লাস হবে আমি সেদিন ক্লাস নেব। লেন্দি হোক কিন্তু অনলাইন থেকে অফলাইন অফলাইন ভালো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের